আমাদের ইতিহাসের পট পরিবর্তনে ১৯৬৯ এবং ২০২৪-এর অভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৯-এর অভ্যুত্থান দানা বাঁধার পিছনে মূল শক্তি জুগিয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক, প্রশাসনিক, রাজনৈতিক নিরাপত্তার যে হুমকি সেটা। ১৯৭১-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্র অর্জন করলেও এই ভূখণ্ডের মানুষ মুক্তির বিপরীতে ক্রমান্বয়ে ফ্যাসিস্ট এবং মাফিয়া আধিপত্যের নিমজ্জিত হয়। মুক্তির সেই আকাঙ্ক্ষাই আমাদের জনগোষ্ঠীকে আবারও মৃত্যুকে আলিঙ্গনের পথে ধাবিত করে এবং ২০২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতার স্বাদ অর্জন করি, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে দিতে হয় হাজারো প্রাণ। তাহলে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে সকল রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অংশটুকু স্পষ্ট করা, জনগণের জান মাল অধিকারের ন্যায্যতা প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে আলাপ না করে আজকে যারা নির্বাচন বা রাজনৈতিক দল গঠনের চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত, তাদের এই চাওয়াটা দেশ এবং জাতির সাথে বেইমানি করা হবে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করা শামিল হবে। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র, বিএনপি, জামাত, ডান, বাম, কট্টর, মধ্য যে পন্থারই দল বা সংগঠনের সমর্থক গোষ্ঠী হোক না কেন, তারা যদি গণতন্ত্রের দোহাই দিয়ে নিজেদের ইচ্ছাকে জনগণের আকাঙ্ক্ষা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তা হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। তাহলে এই মুহূর্তে আমাদের উচিত হবে সেটা হচ্ছে যে নির্বাচন বা দল গঠন থেকে বেরিয়ে এসে জনগণের নাগরিক এবং মানবিক অধিকারের ন্যায্যতা প্রশ্নের সমাধান করাটা, এবং এটাই এই মুহূর্তে অধিক গুরুত্বপূর্ণ। সেজন্য যেখানে যতটুকু যা কিছু সংস্কার করা দরকার সেই আলাপ আমাদেরকে সর্বস্তরে তুলতে হবে। আর এতগুলো প্রাণের বিনিময়ে এই নির্বাচন কিংবা রাজনৈতিক পার্টি গঠনের মতো যৎসামান্যতে আমি তুষ্ট নই বলে দুঃখিত।